আসু ভাই হাই এই সিঁড়ির বাড়াটা নিও হ্যাঁ আমার রুমটা একটা 12 ফুটেরটা নিচ্ছি কি করে মাছ লাগিয়েছে দেখছে ওই যে সিঁড়ির গুলো তো ভাত চলে গাধা দাম্বা উঠে বৃষ্টি মনে হয় হবে না রে আজকে আচ্ছা সিঁড়ি বাসের সিঁড়ি গায়ে যাবে হাত জ্বালাই হয়ে গেছে কালকে 500 দেয়া আছে না 500 হাই এই যে ছাদ এদিকে ঢালাই দিতে দিতে ওই দিকটা শুকিয়ে গেছে তুমি উঠছো হ্যাঁ ওই দিক শুকাই গেছে দেখছো উঠবো আমি পিছলে জুতা মনে হয় জুতাটা হয়ে যায় এই যে ছাদটা অনেক বড়ই দেয় না নামো আমি নামো আস্তে আস্তে ছাদ এগুলো খোয়া একটু বেরোই গেছে বৃষ্টি হয়েছিল তো ছাদ ডালার পরে অনেক বৃষ্টি হয়েছিল এই জন্য খোয়াটা বেরোইছে একটু উঠে নি এই যে একটু খোয়া খোয়া বেরোইছে তাই শক্ত হয়ে গেছে আর বেরোবে না নি আর ওই সাইডের গুলো ভালো রয়েছে এইগুলো প্রথম করা হয়েছে এই পাশের ছাদ এই সাইড ঠিক আছে আর ছাদ করিয়ে যার 1 ঘন্টা পরেই বৃষ্টি হয়েছিল সেই জন্য এরকম খোয়া খোয়া বেরোয়েছে আবার ঢালাই দিলে উপরে আবার জল ছাদ দিলে ঠিক হয়ে যাবে না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ছাদের কাজ শেষ দেখতেই পাচ্ছেন ছাদটা হয়ে গেছে আর ছাদ মানে ঢালাই দেওয়ার 1 ঘন্টা পরে অনেক বৃষ্টি হয়েছে সেজন্য কিন্তু খোয়াগুলো বের হয়ে গেছে আর পরের দিন কিন্তু আমি সকালে ছুটে আসলাম যে আমার ছাদের কি অবস্থা 1 ঘন্টা পরে যে বৃষ্টি হয়েছে সব কি ধুয়েই গেল কিনা সেজন্য দেখার জন্য খুব সকাল সকালে আমি চলে আসছি এসে দেখি না একটু একটু খোয়া বেরোইছে এটা কোনো সমস্যা নেই কারণ হচ্ছে উপরে কিন্তু 1 ইঞ্চি আবারও জলছাদ হবে আর জলছাদ হওয়ার পর চাইরো সাইডে একটা করে ইট গেঁথে তারপর জলছাদটা দিয়ে দেবে আর জলছাদ হয়ে গেলে আর কোনো টেনশন নাই মানে ছাদটা ঠিক হয়ে যাবে না ভয় পাওয়ার কোনো কারণই নেই যাই হোক আর এদিকে কিন্তু মানে প্রথম করা হয়েছিল শক্ত হয়ে গেছিলো সেজন্যই এই সাইডের ছাদটা কিন্তু বেশি ভালো আছে আর ওই সামনের দিকটাই খোয়া বেরিয়েছে আর এদিকে যে আমার কুমার গাছগুলো সিমেন্ট সিটে সিটে প্রতিটি পাতা একবারে সিমেন্টে মেখে গেছে এত বৃষ্টি হয়েছে তাও ধুয়ে যায়নি এগুলো আর ধুয়ে যাবে না নতুন আগা যদি মানে আগা বেরোবে সেইগুলোই খাওয়া যাবে তাছাড়া আর কিছু করা যাবে না শাকগুলো একবারে নষ্ট হয়ে গেছে
যাই হোক, আর আমার হাজব্যান্ড কিন্তু এই ভিডিওগুলো এখন পর্যন্ত দেখতে পারে না নেটের জন্যে। হোয়াটসঅ্যাপ বন্ধ, তারপর ইমোতে তো ভিডিও এত লং ভিডিও যায় না, তারপর মেসেঞ্জার ফেসবুক তো কিছু নেই, ভিডিওগুলো দিতে পারে না। শুধু একটা ছবি উঠাই দিয়েছিলাম আর যখন ছাদ করি, কিন্তু তার সাথে যোগাযোগও করতে পারে নেই যে আমরা ছাদ করতে। সে তো খুব টেনশনে ছিল যে রড কেনা হয়েছে এ পর্যন্ত খবরটা জানছিল, তারপর যে ছাদ করতে পারলাম কিনা আসলেও জানতে পারে না। যাই হোক, আমরা ছাদ কমপ্লিট করার পরে আর কিন্তু ওই সিমে কিন্তু কথা বলতে পারিনি, কয়েকদিন সিমেও কথা বলতে পারিনি, একবারেই যোগাযোগ ছিল না। যাই হোক, আর এই যে বাসের সিঁড়ি, নেট কবে ভালো হবে সেদিন আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো দেখতে পারবে। বাসের সিঁড়িটা অনেক সুন্দর।